কয়েকদিন আগে আমার চেম্বারে আমার এক খুবই কাছের আত্মীয় আসলেন একটা এক্স-রে এবং এমআরআই রিপোর্ট নিয়ে, এবং সেখানে ডাক্তার সাহেব বলছেন বা রিপোর্টে আসছেন তার ঘাড়ের হাড্ডি ক্ষয় হয়েছে বা স্পন্ডোলাইট। রোগী তো খুবই, আমার সে আত্মীয় খুবই ঘাবড়ে গেছেন এবং ডাক্তার নাকি বলেছেন যে এখন এই ক্ষয়টা নিয়ে তাকে সারা জীবনই ঘাড়ের ব্যথাটা নিয়ে থাকবে। চলুন আমরা জেনে নিই যে হাড়ের ক্ষয় বা স্পন্ডোলাইটিস কতটা সমাধানযোগ্য বা কতটা ভয় পাওয়ার বিষয় আছে কিনা, নাকি ম্যানেজমেন্টে থাকলে ভালো থাকা যায়। এখন আমরা জেনে নিই সার্ভাইকাল স্পন্ডোলাইটিস আসলে জিনিসটা কি। সহজভাবে বললে মানুষের বয়স, মানুষের পশ্চার, কাজের চাপ ইত্যাদির কারণে স্বাভাবিক নিয়মেই ঘাড়ের হাড়, ডিস্ক এবং লিগামেন্টগুলোর কিছু ডিজেনারেটিভ চেঞ্জ হয়। এই সবগুলোকে আমরা একত্রে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস বলি। এটা অনেকটা চুল পাকার মতো বা ত্বকের ভাঁজ পড়ার মতো, বয়সের সাথে সাথে এই পরিবর্তনটা খুবই স্বাভাবিক এবং কিছুটা হবেই, কিন্তু সব পরিবর্তনটাই কিন্তু রোগ নয়। কখন রোগ হবে এবং কখন রোগ নয় এটা আমরা কিভাবে বুঝবো? সাধারণত এই ক্ষয়ের কারণে যদি ঘাড়ের নার্ভ, কোনো লিগামেন্ট এবং ওখানকার কোনো মাসেল বা কোনো জয়েন্ট যদি কোনো প্রবলেম তৈরি করে, সেটাকেই আমরা বলছি রোগের কারণ। এইটা আবার অনেকটা তীব্র এবং মৃদু হতে পারে। কখন মৃদু হতে পারে? যদি পরিবর্তনটার কারণে ঘাড়ের কোনো জয়েন্ট বা কোনো লিগামেন্ট যদি কোনো সমস্যা থাকে, তখন মাঝে মাঝে ঘাড় ব্যথা হয়, আবার ঠিক হয়ে যায়, এটাকে আমরা মৃদু বলছি। আবার কখনো যদি দেখি হাত ঝিনঝিন করছে, অবশ হয়ে যাচ্ছে, তীব্র ব্যথা, হাতের শক্তি কমে যাচ্ছে, মনে হচ্ছে প্যারালাইসিস হয়ে যাবে, এই পরিবর্তনটা কারণে যেটা হচ্ছে সেটা আমরা বলছি যে ডিস্কের কোনো চাপ বা নার্ভের কোনো চাপের কারণে হওয়ার কারণে, এটাকে তখন আমরা বলছি এটা তীব্র সমস্যা। অনেক সময় এই ধরনের রোগীর হাঁটার প্যাটার্নও পরিবর্তন হয়ে যেতে পারে এবং আরো তীব্র সিরিয়াস হলে রোগীর প্রস্রাব পায়খানার কন্ট্রোল কমে যেতে পারে। যদি তীব্র সমস্যা আপনার মধ্যে দেখা যায় তাহলে কাল বিলম্ব না করে বিশেষজ্ঞের পরামর্শ নিতে। তো সাধারণত এই ধরনের রোগী এলে আমরা কি করি? প্রথমে আমরা রোগীর হিস্ট্রি নেই, ব্যথার ধরন, কতদিন ধরে ব্যথা এবং কি করলে ব্যথা বাড়ছে বা ব্যথা কমছে। তারপরে আমরা কিছু ফিজিক্যাল মুভমেন্ট করি, যেমন নেকের মুভমেন্ট, আশেপাশের জয়েন্টের মুভমেন্ট, মাসেলসের স্ট্রেংথ, নার্ভের টেস্ট, ডিস্কের প্রবলেম আছে কিনা, এগুলো আমরা দেখি। রিপোর্ট থাকলে রোগীর এক্স-রে, রোগীর এমআরআই এর সাথে তার সিমটম গুলো আমরা কোরিলেট করি। তারপরে আমরা সিদ্ধান্ত নেই এটা মৃদু নাকি মাঝারি নাকি তীব্র সমস্যা। তো যদি মৃদু সমস্যা হয় তাহলে বেসিক থেরাপি এবং এক্সারসাইজ দিয়ে এটা ঠিক হয়ে যায়। তবে সমস্যাগুলো যদি মাঝারি থেকে তীব্র হয় তাহলে আমরা ফিজিওথেরাপি এবং এক্সারসাইজের পাশাপাশি ডিজেনারেটিভ বায়োফিজিক্যাল থেরাপি ব্যবহার করি। তো আপনার রিপোর্টে যদি সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস লেখা থাকে, প্রথমেই ঘাবড়ে যাবেন না, আপনার সমস্যাটা বুঝে নেওয়া জরুরি। কোন স্টেজে আছে এটা বুঝে নিয়ে চিকিৎসা শুরু করলে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো থাকা যায়। তো আপনার এই সমস্যা থাকলে দ্রুত লিংকে ক্লিক করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার এই সমস্যাগুলো আরো খারাপ অবস্থায় না যাওয়ার আগে নিচের নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। ধন্যবাদ।